ভাবি আপনি? এই স্বাধীন নাকি কোন মেয়ে নিয়ে তোমার বাসায় আসছে? স্বাধীন কই না তো। কই না তো? আমি তোমার কোনো কথা বিশ্বাস করছি না। কোথায় আছে বলো, আমি নিজেই খুঁজে বের করছি। ওয়েট, আরে কোথায়? কই যাচ্ছেন? স্বাধীন, এই স্বাধীন, এই স্বাধীন, দরজা খোল। আমি জানি তো এই রুমে, দরজা খোল বলছি। ভাবি কি করতেছে? ভিতরে কেউ নাই তো। আর আপনি যেভাবে দরজা বাইরে বাইরে করতেছেন, আমার বাবাই দেখলে তো মাইর দিব আমারে, দরজা তো ভেঙে যাবে। একদম চুপ, আমি জানি ওই রুমে আছে। এই স্বাধীন, মো এখানে কিভাবে আসলো? হ্যাঁ, ও জানলো কিভাবে আমরা এখানে? ও যদি এসে আমাকে দেখে তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। দেখছেন ভাবি কেউ নাই বলছিলাম না, দেখছেন খালি। কেউ নেই না? এই বের হও, বের হও বলছি, বের হও। আরে বেরোতেছি। তুই এই তো লজ্জা করলো না? হ্যাঁ, বান্ধবীর জামাই নিয়ে তুই এখানে নষ্টামি করতে আসছিস? আর কোনো দোষ নেই আসলে, ও আসছিল আমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলতে। আমরা কোনো নষ্টামি করিনি, বিশ্বাস করো। বউয়ের বান্ধবীর সাথে একই রুমে দরজা আটকে তুই কি করছিলি? নষ্টামি করছিলি না? আমার বুঝার কিছু বাকি আছে এখানে? তুই আমাকে ভুল বুঝিস না রে, আমি সত্যি দুলাভাইয়ের সাথে এমনি একটু গল্প করতে আসছি। একদম চুপ, কাল নাগিনীর বাচ্চা। তোকে তো আমি পরে দেখে নিচ্ছি, আগে নিজেটাকে সামলাই। যা হয়েছে ভুলে যা, তুই জামাইয়ের কাছে ফিরে যা। মা, তোর বাবা নেই, ওই সংসারটা কি তুই নিজের করে মানিয়ে নিস। দেখবি জামাই একদিন ঠিক হয়ে যাবে। মা বললাম তো আমি যাবো, যেমন তোমার কাছে মাফ না যাবে তার আগ পর্যন্ত আমি যাবো না, এখানেই থাকবো। হ্যালো ভাবি আপনি কই? এদিকে তো সর্বনাশ হয়ে যেতেছে। সর্বনাশ, কি হয়েছে? আরে স্বাধীন তো বিয়ে করতেছে আপনার বান্ধবীরে, আপনি নাকি ওর সাথে আর সংসার করবেন না? ওরা তো আজকে বিয়ে করে ফেলছে। কি ওর এত বড় সাহস আমাকে রেখে এখন আরেকটা বিয়ে করতে যাচ্ছে? আসছে। বলেন মা, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। কি সাক্ষীরা শুনছেন? আচ্ছা ঠিক আছে। এবার মোহাম্মদ স্বাধীন খান, পিতা সেলিম খান, কনে মুসাম্মদ মাহি আক্তারের সাথে এই বিয়েতে কবুল করলাম। বলেন আলহামদুলিল্লাহ কবুল। এই খবরদার, তুই যদি কবুল বলেছিস তোকে মেরেই ফেল। আর তুই তো লজ্জা করে না? জেনে শুনে বান্ধবীর সংসার আগুন দিতে আসছিস? মেয়ে তুমি কে? তুমি একটা পবিত্র কাজে কেন বাধা দিচ্ছ? তুমি জানো না এটা একটা শয়তানের কাজ? আমার হাজবেন্ড আমাকে না বলে, আমার পারমিশন না নিয়ে এটাই করতে যাচ্ছে। আমি এখানে বাধা দিতে আসছি বলে আমি শয়তান হয়ে গেছি? কি এর আগেও বিয়ে হয়েছিল? জি হ্যাঁ, আমি ওনার প্রথম। আমি তো তোর নামে মামলা দিব, সাথে আপনার নামেও দিব। না 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 না, আমার দান, আমি এসব মতে নাই, আমি গেলাম। ও আমি তো ভাবছিলাম যে বোন আমি ডিরেক্ট বাসায় আসবে, আর মো তো বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আরে বৌমা বলেছিল ডিভোর্স দিবে, ডিভোর্স তো দেয়নি। আর বৌমা কালকে মাত্র রাগ করে বাড়ি চলে গেল, আর আজকেই তুই বিয়ে করতে চলে গেলি। আমি যদি সময় মতো না যেতাম মা, আপনার ছেলে ঠিকই মেয়েকে বিয়ে করে ফেলতো। বিয়ে করতো মানে? আরে আমি তো বিয়ে করছি, মানে অর্ধেক বিয়ে তো আমাদের হয়ে গেছে, তাই না? এই সালাম করো সবাইকে। এই কোথায় যাচ্ছিস তুই? বের হ, এই বাড়ি থেকে তুই এখনই বের হবি। বের হ, বাবা মা তোকে কখনোই মেনে নেবে না। আমি কিন্তু অর্ধেক বিয়ে করে ফেলছি, আমাকে না মেনে নিলে আমি থানায় যাই মামলা করব। আরে থানায় আবার যাবে কেন? আচ্ছা বৌমা, আমি বলি কি, ও তো তোমারই বান্ধবী, আপাতত কয়েকদিন আমাদের এখানেই থাকুক, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। চল আমার সাথে চল, তোকে রুম দেখতেছি, চল। এই কি ব্যাপার? এইভাবে হাত ধরে আছে কেন? মানুষ দেখলে কি বলবে? আজব ব্যাপার, কি বলবে? বউকে দেখে